দেখো, তোমরা যারা ভাবছো যে ত্রিকোণমিতি খুব কঠিন একটা জিনিস, আমি তাদেরকে বলবো ভিডিওটা শুধু তুমি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তারপর আমাকে কমেন্টে জানিও যে ত্রিকোণমিতি সত্যিই কঠিন না সহজ। ঠিক আছে, আমি আস্তে আস্তে প্রথম থেকে বলে বলে যাচ্ছি, খুব ভালো করে বুঝে নাও। কারণ এই ত্রিকোণমিতি তুমি যদি এখন না বুঝো, পরবর্তীতে যত উপরের দিকে তুমি যাবে দেখবে এই ত্রিকোণমিতি তোমার কিন্তু সঙ্গ ছাড়বে না। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই মানে বেশিরভাগটাই আমাদের এই ত্রিকোণমিতি কিন্তু কাজে লাগবে। তার জন্য তুমি এখন থেকে খুব ভালো করে ত্রিকোণমিতিটা বুঝে নাও। আর আমি যেগুলো বলবো একটু নোট করে রাখো, কারণ পরবর্তী যে পার্টগুলো আমি করব তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, চলো শুরু করছি আমি। প্রথমেই একটি সমকোণী ত্রিভুজ আমরা আঁকবো। এটা সমকোণী ত্রিভুজ, এইটা ধরা যাক একটি সমকোণী ত্রিভুজ। আমি নাম দিচ্ছি, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি কোণের বিপরীত যে বাহুটা থাকে সেইটাকে আমরা কি বলি? অতিভুজ। 90 ডিগ্রি কোণটার বিপরীত দিকে যে বাহুটা থাকে সেইটাকে আমরা বলি অতিভুজ। ঠিক আছে, আচ্ছা, এই ত্রিভুজটার এই কোণটাকে আমরা যদি ধরি থিটা, এইটা সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা ঘুরাবো। ঘড়ির কাঁটার যখন বিপরীত দিকে কোণটা ঘুরবে তখন সেইটা হয়ে যায় ধনাত্মক কোণ। যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তখন সেইটা হয়ে যায় ঋণাত্মক কোণ। মনে থাকবে? তাহলে এইটা ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে তার বিপরীত দিকে দেখো এই চিহ্নটা আমাদের আছে। এইটাকে আমরা কি বলবো? লম্ব। আর এইটাকে আমরা বলবো ভূমি। ঠিক আছে, তাহলে এই কোণটা যার সঙ্গে লেগে থাকবে সেইটাকে তুমি ভূমি ধরবে। দেখো, 90 ডিগ্রির বিপরীত বাহু, এইটা তো আমরা অতিভুজ পেয়ে গেছি, তাহলে এই বাহুটা রয়ে গেল, এইটা হয়ে যাচ্ছে ভূমি, আর এইটা লম্ব। ঠিক আছে, আমরা পিথাগোরাসের উপপাদ্য কি জানি? যে অতিভুজের স্কয়ার সমান কি হয়? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে শিখে এসেছি। ঠিক আছে, অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এইটা আমাদের সবসময় কিন্তু কাজে লাগবে এই সূত্রটা। এরপর তোমাকে যেগুলো মনে রাখতে হবে, প্রথমেই এইটা আমরা বলেছি কি থিটা কোণ। তাহলে প্রথমেই তুমি যে নামটা মনে রাখবে সাইন থিটা। এই কোণটা সাপেক্ষে আমরা করছি, সাইন থিটা সমান হয়ে যায় লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আমি যদি একটু লিখি, লম্ব মানে দেখো এবি, দেখতে পেয়েছো, আর অতিভুজ মানে এসি বা সিএ তুমি লিখতে পারো এইটা। নেক্সট কস থিটা। কস থিটা সমান হয় ভূমি বাই অতিভুজ। ভূমি, তার নিচে লিখে দাও অতিভুজ। ঠিক আছে, তাহলে ভূমিটাকে বিসি বা সিবি বলতে পারো, আর অতিভুজ এসি। আরেকটা তোমাকে মনে রাখতে হবে ট্যান থিটা। এই ট্যান থিটা সমান হয়ে যায় লম্ব বাই ভূমি। ঠিক আছে, লম্ব কত? লম্ব আমরা জানি এবি, ছবির দিকে দেখো এবি, আর ভূমিটা দেখো বিসি। তাহলে তিনটা আমাদের হয়ে গেল, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। এরপর আমরা যেটা লিখবো কোসেক থিটা। কোসেক থিটা, কোসেক থিটা মানে হয় অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, কোসেক থিটা সমান হয় অতিভুজ বাই লম্ব। দেখো এসি বাই এবি, তাহলে এসি তার নিচে লিখে দাও এবি। এরপর কোসেকের পর তুমি লিখো সেক থিটা। আগে দেখো আমি কি করছি, তারপর তোমাকে বলবো যে কি কি তুমি শুধু মনে রাখবে।
ঠিক আছে, তাহলে সেক থিটা সমান হয় অতিভুজ বাই ভূমি, অতিভুজ তার নিচে লিখে দাও ভূমি। তাহলে অতিভুজটা কত? এসি, আর ভূমি আমরা জানি বিসি বা সিবি। আরেকটা তোমাকে মনে রাখতে হবে কট, কট মানে হয়ে যায় ভূমি বাই লম্ব, ভূমি তার নিচে লিখে দাও লম্ব। ভূমি মানেই বিসি আর লম্ব আমরা জানি এবি। তাহলে এই যে ছটা জিনিস, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এই ছটার মধ্যে তুমি শুধু মনে রাখবে এই তিনটা, বাকি তিনটা কি তাহলে মনে রাখতে হবে নি? মনে রাখতে হবে। শুধু এই তিনটা তুমি যদি মনে রাখো তাহলে এই তিনটাও হয়ে যাবে। সাইন থিটার ঠিক উল্টাটা মানে অনন্যক, দেখো কোসেক, এইটা আর এইটা দেখো ঠিক উল্টে আমার লেখা আছে, দেখতে পেয়েছো? তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি, এখানটা আমি লিখে দিচ্ছি, সাইন থিটা সমান তুমি শুধু মনে রাখবে 1 / কোসেক থিটা। এগুলো কিন্তু লিখে রাখবে আমি যেগুলো বলছি। সাইনের ঠিক উল্টাটা দেখো কোসেক মানে অনন্যক, কসের সঙ্গে দেখো সেক আছে, দেখতে পেয়েছো? এখানে তুমি দেখো এখানে আছে ভূমি বাই অতিভুজ, এখানে আছে অতিভুজ বাই ভূমি। তাহলে এইটা তুমি মনে রাখবে, কস থিটা সমান 1 / সেক থিটা। আরেকটা যেটা আছে দেখো ট্যানের সঙ্গে কট, পরস্পর অনন্যক, দেখতে পেয়েছো? লম্ব বাই ভূমি, এখানে আছে ভূমি বাই লম্ব। তাহলে ট্যান থিটা তুমি শুধু মনে রাখবে 1 / কট থিটা হয়, ঠিক আছে? ট্যান থিটা সমান 1 / কট থিটা। তাহলে তিনটা জিনিস মনে রাখতে বলেছি, সাইন মনে থাকলেই তার ঠিক অনন্যক হয়ে যাবে কোসেক, কস মনে থাকলেই হয়ে যাবে সেক, ট্যান মনে থাকলেই হয়ে যাবে কট, ঠিক আছে? এগুলো শুধু খাতায় একটু লিখে রাখো। আচ্ছা, আর দুটা জিনিস একটু মনে রাখতে হবে। ট্যান থিটা সমান এই যে আমরা লিখেছি 1 / কট, এইটাকে আমরা বলতে পারি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তুমি একটু ছবির দিকে দেখো, এইটাকে যখন এটা দিয়ে ভাগ করে দেবো, অতিভুজ আর অতিভুজ কেটে যাবে, দেখো লম্ব বাই ভূমি থাকবে, দেখতে পাইছো? তাহলে ট্যান থিটা সমান সাইন থিটা বাই এটা, এইটা একটু মনে রাখবে। আর ট্যানের ঠিক অনন্যকটা কি হয়? কট হয়ে যায়। তাহলে এইটাকে যখন তুমি উল্টিয়ে দিবে, এই যে কট থিটা সমান কত হবে? কস বাই সাইন হয়ে যাবে, কস থিটা বাই সাইন থিটা। ব্যাস, এই দুটা জিনিস শুধু একটু মনে রেখে দাও, খাতায় লিখে রাখো, এগুলো আমাদের কাজে লাগবে, ঠিক আছে? ত্রিকোণমিতি টোটাল জিনিস আমি এইটার মধ্যেই বলে দিয়েছি। এইটা যদি ভালো করে বুঝে নাও, দেখবে আর ত্রিকোণমিতি তোমার কোনো কিছু আটকাবে না, এইটার মধ্যেই সব ত্রিকোণমিতি ঢুকে আছে, ঠিক আছে? তাহলে এই তিনটা জিনিস মনে রাখলে, এইটা মনে রাখলে, এইটা, আর এইটা তো তোমরা জানোই, পিথাগোরাসের যে সূত্র হয়, তোমরা আগেও পড়ে এসছো পিথাগোরাসের উপপাদ্য, এই সূত্রটা, ঠিক আছে? এরপর কিছু ধর্ম আছে ত্রিকোণমিতির, আমি একটু বলে দিই। ধরো সাইন থিটা, সাইন আর থিটা এই দুটাকে কখনোই এইভাবে আমরা লিখবো না, সাইন গুণিত থিটা এইভাবে কিন্তু লেখা হয়নি। সাইন থিটা মানে এইভাবে, এটা হচ্ছে সাইন থিটা, ঠিক আছে? যদি তোমাকে বলা হয় যে সাইন থিটার হোল স্কোয়ার, সাইন থিটার হোল স্কোয়ার মানে তুমি এইটাকে কখনোই লিখবে নি এইভাবে, এটা কিন্তু হবে না, ঠিক আছে? এটা ভুল। কিভাবে লিখবো তাহলে? সাইন স্কোয়ার থিটা, মনে থাকবে, সাইন থিটার হোল স্কোয়ার মানে আমরা লিখবো সাইন স্কোয়ার থিটা। যদি বলি কস থিটা তার হোল স্কোয়ার, তখন তুমি বলবে কস স্কোয়ার থিটা, ঠিক আছে? স্কোয়ারটা শুধু এখানে হবে। এরপর তুমি যদি কোথাও এইভাবে দেখতে পাও যে সাইন আলফা বাই ধরো সাইন বিটা আছে, এইভাবে কিন্তু সাইন আর সাইন কাটাকুটি করা যায়নি, ঠিক আছে? মানে তুমি এইটাকে কখনোই বলতে পারবে না যে এটা সমান আলফা বাই বিটা হবে, এটা কিন্তু ভুল। বা তুমি যদি এরকম দেখো যে সাইন আলফা প্লাস সাইন বিটা, তুমি ভাববে আমি এখান থেকে একটা সাইন কমন নিয়ে নেবো, সেটা কিন্তু হবে না। মানে এইটা
কখনোই এইভাবে লেখা যায়নি। ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে যা যা বলেছি খাতায় একটু লিখে রেখে দাও। শুধু এই তিনটা, এইটা, এইটা আর এইটা ছবিটা এঁকে ব্যাস। এরপর দেখো আমি অঙ্কগুলো শুরু করছি। 23.1 যে অঙ্কগুলো আছে দেখো কতটা সহজ লাগে। আর একটা কথা তোমাদের বলে রাখি, আমি প্রথমেই বলে রেখেছি এইটা দেখবে কার সঙ্গে লেগে আছে। এই থিটাটা যার সঙ্গে লেগে থাকবে সেইটা কিন্তু ভূমি ধরবে। যদি ছবিটাকে আমি একটু ঘুরিয়ে দিই, ধরো থিটাটা আমি এখানে ধরছি, আমি আরেকটা ছবি ছোট করে আঁকি। ধরো এরকম আছে, এখানে যদি থিটাটা থাকে তখন তুমি ভাববে যে এইটা তাহলে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। না, দেখো এখানে প্রথমে অতিভুজটাকে দেখবে কোথায় আছে, এটা 90 ডিগ্রি, তাহলে এইটার বিপরীত এইটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, থিটা দেখো ভূমি আর অতিভুজের সঙ্গে কিন্তু লেগে থাকবে, তাহলে এইটা তখন হয়ে যাবে ভূমি। তুমি ছবিটাকে একটু ঘুরিয়ে দাও, এইটা ভূমি, এইটা হয়ে যাবে লম্ব। ঠিক আছে, শুধু দেখবে কোনটা কার সঙ্গে লেগে আছে, তখন ভূমি আর অতিভুজ তুমি ডিসাইড করবে। চলো এরপর দেখো 23.1 অঙ্কগুলো কতটা সহজ তোমাদের লাগে। ঠিক আছে, দেখো শুরু করছি আমি 23.1। একের দাগের অঙ্কটা কি বলেছে আগে ভালো করে পড়ো। এখানে ছবিটাই হচ্ছে মূল। বলেছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি সমান 10 সেমি, ভূমি বিসি সমান 8 সেমি, আর লম্বটা এসি সমান বলে দিয়েছে 6 সেমি। তাহলে কোণ এবিসি এর সাইন এবং ট্যানজেন্ট, এই ট্যানজেন্টকে আমরা শর্টকাটে ট্যান বলবো, তার মানটা আমাদের চাইছে। তাহলে ছবিটা দেখো, এইটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। নামগুলো কিন্তু ঠিকঠাক করে দিতে হবে। অতিভুজ এবি সমান 10, এইটা এ, এটা বি, এটা সি, তাহলে এইটা 10 সেমি আমাদের বলে দেওয়া আছে। ঠিক আছে, বিসি হচ্ছে ভূমি, এইটা বলে দেওয়া আছে 8 সেমি, 8 সেমি, আর লম্ব এসি সমান 6 সেমি, এইটা 6 সেমি। কোণ এবিসি, এ বি সি, এই কোণটার সাপেক্ষে আমাদের কি বার করতে হবে, সাইন আর ট্যানের মান। তাহলে এই কোণটার সাপেক্ষে এখানে আমাদের থিটা তুমি ধরতেও পারো না ধরতেও পারো, আমরা এই কোণটাকেই লিখে লিখে যাব। তাহলে এই কোণটার সাপেক্ষে এইটা ভূমি, এইটা অতিভুজ, এইটা লম্ব। ঠিক আছে, আমি তবু একটু লিখে রাখছি নিচে ছোট করে, এটা ভূমি, এইটা অতিভুজ, আর এইটা হচ্ছে লম্ব। চলো কি কি বলেছে, প্রথমেই আমরা বার করব সাইন। তাহলে সাইন আমরা SIN এইভাবে লিখব। এই কোণটা বলেছে ABC, সেখানে ছিল থিটা, এখানে সেটা বলেছে কোণ ABC। সাইন থিটা সমান আমরা কি জানতাম, ওই যে বলেছি মনে রাখতে, লম্ব বাই অতিভুজ। আমি তবু একবার লিখছি, দেখো লম্বর মান আমরা জানি 6, আর অতিভুজ কত 10। তুমি এটাকে কাটাকুটি করো, 2 3 এ 6, 2 5 এ 10, তাহলে উত্তরটা হয়ে যাবে কত, 3 এর 5। ঠিক আছে, সহজ লাগছে তো। এরপর আমরা বার করব ট্যান, কোনটাকে এবিসি। ট্যান মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে এইগুলো তোমাকে একটু মনে রাখতে হবে, যেটা আমি বলে এসেছি, তিনটা জিনিস, সাইন, কস আর ট্যান। লম্ব কত শুধু দেখে দেখে বসাও 6, আর ভূমি 8, কাটাকুটি করো, 2 3 এ 6, 2 4 এ 8। দেখো প্রথম অঙ্ক আমাদের হয়ে গেল। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছে আমরা 2 এর দাগে। সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে। তাহলে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকি, সব কিন্তু সমকোণী ত্রিভুজ, এখানে যা কিছু হবে। বলেছে যার এবিসি এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি।
AB সমান 24, এইটা বলে দেওয়া আছে 24 সেমি। BC সমান 7 সেমি। তাহলে কি চাইছে, বলেছে সাইন এ, আমি একটু ছোট করে লিখে রাখছি, পরপর আমরা বার করব। সাইন এ, কস এ, তারপর ট্যান এ, তারপর কোসেক এ, এইগুলোর মান আমাদের চাইছে। এ মানে তুমি বুঝতে পারছো এই কোণটা, এই কোণটার সাপেক্ষে আমাদের কিন্তু এগুলো বার করতে হবে। তাহলে দেখো কোণ কিন্তু ঘুরে গেছে, ছিল এখানে, এখন হয়ে গেছে এখানে। তাহলে এখন তুমি বলো যে এইটা মানে এইটা সবসময় অতিভুজ, এটা তো আমরা জানি 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা হয় সেটা সবসময় অতিভুজ। তাহলে লম্ব কোণটার ভূমি কোণটা, এই যে এই কোণটা দেখো এই বাহুর সঙ্গে লেগে আছে, তাহলে এইটা হয়ে যাবে ভূমি আর এইটা হয়ে যাবে তখন লম্ব। মানে ছবিটাকে তুমি এভাবে ঘুরিয়ে দাও, দেখো এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। এইটা বুঝে গেছো মানে এরপর তুমি অঙ্ক করতে পারবে। ভূমি জানা আছে দেখো 24, লম্বটাও জানা আছে, অতিভুজটা আমরা জানিনি। তাহলে অতিভুজটা আমাদের জানতে হবে, কারণ দেখো সাইন মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, অতিভুজটা আমাদের কাজে লাগবে। তাহলে এই পিথাগোরাসের উপপাদ্য থেকে তুমি অতিভুজটা আগে বার করে নাও। সূত্র থেকে অতিভুজের স্কোয়ার সমান আমরা কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। কোনো অসুবিধা নেই, এই সূত্রটা আমরা জেনে এসেছি। তাহলে এখানে লম্ব মানে কত, দেখো লম্বটা 7, তাহলে 7 স্কোয়ার, 7 7 49। ভূমি কত 24, তাহলে 24 কে তুমি 24 দিয়ে গুণ করো, 4 4 16 6, 4 2 8 1 9, 24 2 48, 6 8 9 17 7 5, 576। এইটা যখন তুমি যোগ করবে 9 6 15 5, হাতে থাকবে 1, 7 4 11 1 12 2, 5 1 6, 625 অতিভুজের স্কোয়ার সমান। তাহলে এখান থেকে তুমি সহজেই বলতে পারবে অতিভুজ সমান √/625। এখানে সবসময় আমরা প্লাস চিহ্ন নিয়ে কাজ করব, মানেই আমরা জানি 25, 25 25 625 হয়। তাহলে এইটাও আমরা পেয়ে যাচ্ছি 25। এই তিনটা যদি তোমার জানা থাকে তাহলে তোমাকে 6টার মধ্যে যাই বলুক না কেন তুমি বার করতে পারবে ওই সূত্র থেকে। তাহলে প্রথম আমরা বার করব সাইন এ। একবারে আমি লিখে দিচ্ছি, সাইন থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে 7/25, বা আমি একটু ছোট করে লিখে রাখি, লম্ব বাই অতিভুজ সমান 7/25 হয়ে গেল। কস এ, কস এ সমান কত হবে, কস মানে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তুমি নিজেই কিন্তু করতে পারবে, শুধু এই তিনটা জিনিস তোমাকে জানতে হবে, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, আর ট্যান মানে লম্ব বাই ভূমি। তাহলে ভূমি কত দেখে দেখে বসাও 24, অতিভুজ কত 25, তাহলে 24/25 এইটাই হবে আমাদের উত্তর। ট্যান লিখো, ট্যান এ, ট্যান মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত 7, ভূমি কত 24, তাহলে উত্তর হবে 7/24। আর কি দরকার, কোসেক। তাহলে কোসেক এ সমান, কোসেকটা আমি কি বলেছিলাম বলতো, কোসেক মানে সাইনের ঠিক অনন্যক, অতিভুজ বাই লম্ব। তুমি লিখতেও পারো এখানে, না লিখতেও পারো, মানে সাইন যদি জানা থাকে এইটাকে ঠিক ঘুরিয়ে লিখে দাও 25/7, এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, সাইনের অনন্যক হয়ে যায় কোসেক, ট্যানের হয় কট, কসের হয় সেক। তাহলে হয়ে গেল আমাদের অঙ্ক। ঠিক আছে, যদিও দেখো বইয়ে তোমাদের ছবিটা এই সাইডে করা ছিল, আমি করেছি এই সাইডে, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 3-এর দাগে। দেখো 3-এর দাগের অঙ্কটা কি বলেছে,
ওই একই ছবি আমরা আঁকবো। বলেছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ সি সমান 90 ডিগ্রি। দেখতে পেয়েছো? তাহলে ছবিটা আমরা এইভাবে আঁকবো। দেখো এইটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, এইটা হচ্ছে সি কোণ, কারণ এইটা 90 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে এইটাকে তুমি এ দাও, এটাকে বি দাও, বা কেউ চাইলে এইটা এ এটা বি লিখতে পারো। আচ্ছা, তারপর বিসি সমান 21। ঠিক আছে, বিসি এইটা হয়ে যাচ্ছে 21 সেমি বলে দিয়ে আছে আমাদের। এ বি 29, এইটা 29 সেমি। তাহলে সাইন এ, দেখো একই জিনিস, সাইন এ কস এ, তারপর সাইন বি আর কস বি, এইগুলোর মান আমাদের চাইছে। প্রথমে তুমি আগে দেখো এখানে যে কোণটা আছে এ কোণ, দেখতে পেয়েছো? তাহলে এই এ কোণের সাপেক্ষে আমাদের করতে হবে। এই দুটার জন্য এ কোণ, এই দুটার জন্য দেখো বি কোণ। ঠিক আছে, তুমি আগে পরে করতেই পারো, কোনো অসুবিধা নেই। আর এই কোণটার সাপেক্ষ আমরা করব। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই কোণটার সাপেক্ষে যখন আমরা করব, এইটা অতিভুজ ফিক্সড। ঠিক আছে, আমি একটু লিখে রাখি, এটা অতিভুজ। এই কোণটার সাপেক্ষে যখন আমরা করব, দেখো এই কোণটা এই বাহুটার সঙ্গে লেগে আছে, তখন এইটা হয়ে যাবে ভূমি, এইটা হয়ে যাবে লম্ব। ঠিক আছে, যদি এই কোণটার সাপেক্ষে করি তখন এইটা ভূমি, এইটা লম্ব। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের এই অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেখান থেকে এই বাহুটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, কারণ এই বাহুটা আমাদের জানতে হবে, তিনটা বাহুই আমাদের জানতে হবে, তবেই তো এই মানগুলো আমরা পাবো। তাহলে বারবার তুমি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার না লিখে তুমি নাম লিখে দাও, এ বি স্কোয়ার সমান, এ বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, তুমি আগে পরে লিখতেই পারো যেহেতু প্লাস আছে, আর এসি স্কোয়ার। আমাদের দরকার এই এসির মানটা। তাহলে এসির মান আমরা কি করে পাবো? দেখো এ বি স্কোয়ার মানে 29 হোল স্কোয়ার, বিসি স্কোয়ার 21 হোল স্কোয়ার, আর এসি স্কোয়ারটা থাক, এটা আমরা বার করব। বা তাহলে এই 21 স্কোয়ারটাকে তুমি এ পাশে আনো, মাইনাস হয়ে যাবে। 29 কে 29 দিয়ে যখন তুমি গুণ করবে কত আসে দেখো, 9 লং 81, 1 হাতে থাকবে 8, 9 দুগুণে 18 আর 8 এ 26। এখানে তুমি পাবে 9 দুগুণে 18, 8 হাতে থাকবে 1, 2 দুগুণে 4, 1 5, 1 8 6 14 4, 5 2 7, 1 8। তাহলে এখানটাই তুমি কত লিখবে? 841। এইটাকে আমি এ পাশে আনবো, মাইনাস 21 কে 21 দিয়ে গুণ করো, 21 আর 21 দিয়ে 42, 1 4 4, 441, আর ডান দিকে থাকবে এ সি স্কোয়ার। ঠিক আছে, শুধু এইটাকে আমি এ পাশে এনেছি। তাহলে 841 থেকে 441 বাদ দিলে তুমি পাবে 400, ডান দিকে আছে এসি স্কোয়ার। তাহলে এখান থেকে এসি সমান কত হবে? √400। এই √400 মানেই তুমি পাবে 20, 20 20 400 হয়। তাহলে এই যে ক্যালকুলেশনটা আমি ভেঙে ভেঙে দেখেছি, তোমরা যারা পারবে একবারে ডাইরেক্ট করতে পারো। তাহলে এইটা আমরা পেয়ে যাচ্ছি 20 সেমি। এরপর আমরা বার করছি সাইন এ। প্রথম থেকে দেখো শুরু করছি আমি। সাইন এ সমান কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোনটা? এই কোণটার সাপেক্ষে আমরা যখন করব, এইটা হয়ে যাবে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে লম্ব আমি নামটা দরকার হয় লিখে দিচ্ছি বিসি, আর অতিভুজটা এবি। তাহলে 21/29। কস এ, তাহলে কস এ সমান, কস মানে আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে এইটা ভূমি, এইটা অতিভুজ, আমি লিখে দিচ্ছি
আর অতিভুজটা এবি। তাহলে এসির মান কত 20 আর অতিভুজ 29। ঠিক আছে, এর কাজ আমাদের কমপ্লিট। এরপর আমরা বি এর শুরু করব। এই কোণটার সাপেক্ষে এই দুটো দেখো, এটা ভূমি, অতিভুজ, এটা লম্ব। তাহলে সাইন বি সমান লম্ব বাই অতিভুজ, এটা লম্ব 20। আচ্ছা, আমি নামটা তবু লিখে দিচ্ছি এখানে, আরেকবার দরকার হয় আমি লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে। লম্ব হচ্ছে এসি আর এইটা হচ্ছে অতিভুজ মানে এবি। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ 20/29। আর কস বি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত বিসি আর অতিভুজটা এবি, মানে 21/29। ব্যাস আমাদের হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। এরপর বলো কতটা সহজ। শুধু এই জিনিসটা দেখো, সাইন কি হয়, কস কি হয়, ট্যান কি হয়, আর পিথাগোরাসের যে সূত্রটা ছিল, ব্যাস এইগুলো দিয়েই আমরা ত্রিকোণমিতিটা করছি। আর এইটার উপরেই দাঁড়িয়ে আছে ত্রিকোণমিতি। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছে আমরা 4-এর দাগে। দেখো 4-এর দাগের অঙ্কটা দারুণ একটা অঙ্ক। বলেছে কস থিটা সমান আছে 7/25। এইটা আমাদের বলে দেয়া আছে। তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। মানে ওই যে 6টা সাইন, কস, ট্যান, কোসেক, সেক, ঠিক আছে, যা ছিল ওই সবগুলোর মান আমাদের বার করতে হবে। তাহলে একটা ছবি আঁকা যাক প্রথমে। আচ্ছা, এখানে আমরা একটু লিখতে পারি কস মানে আমরা কি জানি, কস থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ। তাহলে 7/25। দেখো এরকম এই যে অনুপাতে আছে, তাহলে অনুপাতে থাকা মানে ভূমিকে আমরা ধরবো 7k, অতিভুজকে আমরা ধরবো 25k, মানে যা ধরবো একই ধরবো। তুমি কখনোই বলতে পারবে না যে ভূমি সমান 7 হবে, অতিভুজ সমান 25 হবে, অনুপাতে আছে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি ভূমি সমান 7k আর অতিভুজটা আমরা ধরছি 25k, যেখানে কেটা গ্রেটার দেন 0 বা নট ইকুয়াল টু 0 আমি লিখছি, কেটা 0 হবে না। এরপর ভূমি জানি, অতিভুজ জানি, আমাদের লম্বটা বার করতে হবে, কারণ লম্বটা আমাদের কাজে লাগবে। তাহলে আগে থেকে তুমি লম্বটা বার করো। ওই সূত্র, অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্র থেকে আমরা বার করব কি লম্বর মানটা। তাহলে অতিভুজের স্কয়ার 25k তার হোল স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি কত 7k তার হোল স্কয়ার। এইটাকে এ পাশে আনো, তাহলে 25 আমরা জানি 625 কে স্কয়ার, মাইনাস করে এটাকে এ পাশে নিয়ে আসো, 7 7 49 কে স্কয়ার, আর ডান দিকে এটা থাক না লম্ব স্কয়ার। ঠিক আছে, 625 থেকে তুমি যখন 49 বাদ দিবে কত পাও দেখো, 9 আছে 15 হবে 6, 4 একে 5, 5 আছে 12 হবে 7, আর এখানে পাচ্ছি আমরা 5। তাহলে বা 576 কে স্কয়ার, ডান দিকে থাকবে লম্ব স্কয়ার। তাহলে লম্ব সমান কত হবে, অতএব লম্ব সমান এইটা রুট হয়ে যাবে, √576 কে স্কয়ার। আর এই 576 আমরা এই করে এসছি 24 কে 24 দিয়ে যখন গুণ করবে 576 তুমি পাবে। তাহলে এইটার জন্য হবে 24 কে স্কয়ারের রুট কে। ব্যাস সব আমরা পেয়ে গেছি।
ছবিটা না আঁকলেও চলবে, কিন্তু আমি ছবিটা এঁকে দিই, তাতে বুঝতে আমাদের সুবিধা হবে। এইটা এ, এটা বি, এটা সি। এখানে কোনো কিছু বলেনি কোনটা কি কোণ, আমরা ধরে নিয়েছি এ বি সি একটা ত্রিভুজ, মানে সমকোণী ত্রিভুজ। এই কোণটা আমরা যদি থিটা ধরি, তাহলে এই কোণটার সাপেক্ষে লম্ব ভূমি অতিভুজ। লম্বটা আমরা কত পেয়েছি? 24K। এখানটায় আমি লিখে দিচ্ছি 24K লম্ব। ভূমি কত? 7K, লিখে রাখো। আর অতিভুজটা কত? 25K। সব আমাদের লেখা কমপ্লিট। ঠিক আছে, লম্ব, ভূমি, অতিভুজ, তাহলে সব আমাদের লেখা কমপ্লিট। ভূমি, অতিভুজ, আর এটা হয়ে যাচ্ছে লম্ব। এরপর তুমি দেখে দেখে মানটা বসাও, আর কিছুই নাই। প্রথমে আমি শুরু করছি সাইন। 6টাই আমরা লিখব। সাইন থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। 24K, তার নিচে লিখো 25K। কে আর কে কেটে দাও, থাকবে 24/25। হয়ে গেল সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এরপর কস। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 7K, অতিভুজ 25K। কে কে কেটে দাও, পেয়ে গেলে তুমি কস। আর কি দরকার? ট্যান। শুধু এই তিনটা মনে রাখবে, সাইন কস ট্যান। লম্ব বাই ভূমি মানে 24K, তার নিচে লিখে দাও 7K, কেটে যে 24/7। তাহলে সাইন কস ট্যান এই তিনটা জানলেই বাকি তিনটা তুমি শুধু লিখে দাও। কোসেক থিটা আমরা জানি সাইনের ঠিক উল্টাটা হয়, 25/24। কিচ্ছু দরকার নাই, শুধু এভাবে লিখে দাও কোসেক। কসের ঠিক উল্টাটা মানে অনন্যকটা হয়ে যায় সেক। কত হবে? 25/7, লিখে দাও। ট্যানের ঠিক অনন্যক কট হয়, তাহলে কট থিটা সমান 7/24। ঠিক আছে, টোটাল এই 6টা আমাদের দেখো লেখা হয়ে গেল। তাহলে মূল দাঁড়িয়ে আছে এই চিত্রটার উপর। লম্ব, ভূমি, অতিভুজ জানা থাকলে এই 6টা যাই থাক না কেন তুমি করতে পারবে। ঠিক আছে, বলো কেমন লাগছে ত্রিকোণমিতি? নেক্সট আমরা চলে যাচ্ছি 5-এর দাগে। দেখো 5-এর দাগের অঙ্ক কি বলেছে? কট থিটা সমান 2। কট থিটা সমান 2 কি চাইছে? ট্যান থিটা আর সেক থিটার মান। ট্যান থিটা আর সেক থিটার মান, তার সঙ্গে প্রমাণ করতে বলেছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। এটা আমরা বাম পক্ষ আর ডান পক্ষ দেখাবো সমান। তাহলে এক এক করে আমরা বার করি। প্রথমেই দেখো কট মানে আমরা কি জানি? কট মনে পড়ছে? ট্যানের ঠিক অনন্যক। তাহলে কটকে তুমি লিখতে পারো, ট্যান মানে আমরা কি জানতাম? লম্ব বাই ভূমি, তার ঠিক উল্টাটা ভূমি বাই লম্ব। ঠিক আছে, ভূমি বাই লম্ব। 2 বাই কিছু নাই মানে 1 ধরো তুমি, নিচে কিছু নাই মানে 1। এরপর তুমি আগের অঙ্কটার মতো করো। তাহলে তুমি ধরে নাও, ধরি ভূমি সমান কত ধরবো? 2 এর সঙ্গে তুমি কে ধরে নাও একটা, আর লম্বটা আমরা ধরে নিচ্ছি 1K, বা শুধু তুমি কে লিখো, একই জিনিস, যেখানে কেটা নট ইকুয়াল টু 0, বা তুমি চাইলে কে গ্রেটার দেন 0 লিখতে পারো। এখান থেকে আমরা বার করব অতিভুজটা। তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্র আমাদের প্রত্যেকটা অঙ্কে দেখো কাজে লাগছে। লম্ব স্কোয়ার মানে কে স্কোয়ার, আর ভূমি স্কোয়ার কত হবে? 4K স্কোয়ার। তাহলে টোটাল আমরা পাচ্ছি 5K স্কোয়ার অতিভুজের স্কোয়ার। তাহলে অতএব অতিভুজ সমান কত হবে?
√5k² মানে কত বলতো, k² এর রুট কে হয়ে যাবে, আর √5 যেমনটি আছে বসে যাবে, মানে √5k। তাহলে সব আমরা পেয়ে গেছি। এরপর তুমি যদি চাও সাইডে এইভাবে ছবিটা এঁকে রাখতে পারো। এইটাকে তুমি থিটা ধরো, এটা এ, এটা বি, এটা সি। ছবি না গেলেও চলবে, তবু আমি দেখাচ্ছি। দেখো, তাহলে অতিভুজ এইটা আমরা জানি, লম্ব এইটা লম্ব, আর ভূমি এইটা ভূমি। এই কোণটার সাপেক্ষে দেখো এই বাহুটার সঙ্গে লেগে আছে, ওই জন্য এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। কি চাইছে, ট্যান। তাহলে বার করো, ট্যান থিটা সমান আমরা জানি কি, লম্ব বাই ভূমি। এই যে আমি বারবার লিখছি তার কারণ যাতে তোমাদের মনে থাকে, তোমরা এগুলো না লিখলেও চলবে। লম্বটা কত, কে, ভূমি কত, 2k, কাটাকুটি করো, 1/2 হয়ে গেল। সেক থিটা, আচ্ছা সেকটা আগে তুমি বলো যে কার অনন্যক। কসের অনন্যক কিন্তু সেক হয়। কস মানে আমরা কি জানি, কস মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ কস। তাহলে সেক এইটা ঠিক উল্টোটা, অতিভুজ বাই ভূমি। মান বসাও, √5k, আর ভূমি কত, 2k। কে আর কে যখন তুমি কাটবে তুমি পাবে এইটা। ঠিক আছে, সেক থিটার মান আমরা পেয়ে গেছি। এরপর আমাদের কি চাইছে, এইটা প্রমাণ। তাহলে বাম পক্ষ 1 + tan² থিটা, মান বসাও। tan² থিটা মানে 1/2 তার হোল স্কোয়ার, তাহলে 1 + 1/4। যখন তুমি লসাগু করবে 4 × 1 = 4 + 1 পাবে তুমি 5/4। বাম পক্ষ আমরা পেয়ে গেছি 5/4। ডান পক্ষ তুমি এখানেই করতে পারো, তবু আমি দেখাচ্ছি। ডান পক্ষ যেটা ছিল sec² থিটা, তাহলে √5/2 তার হোল স্কোয়ার মানেই তুমি পাবে 5/4 এসছে। তাহলে এখানে তুমি বলে দাও না, অতএব বাম পক্ষ সমানই ডান পক্ষ। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট। বা তুমি এখানেই লিখে দিতে পারতে sec² থিটা, তাহলেই হয়ে যেত। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 6 দাগে। দেখো 6 দাগের অঙ্ক কি বলেছে, cos থিটা সমান 0.6। এখান থেকে আমাদের যেটা চাইছে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা সমান 0। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে প্রমাণ করার জন্য আমাদের এই sin থিটা আর tan থিটা এই দুটার মান জানতে হবে, দিয়ে এখানে আমরা বসাবো, দেখবো 0 চলে আসবে। তাহলে তার জন্য cos থিটা মানে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। দেখতে পাচ্ছ সব সময় আমাদের কাজে লাগছে এটা। তাহলে বারবার এটা তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করো, sin cos tan এই তিনটা। ভূমি বাই অতিভুজ সমান দশমিকটাকে তুলে দাও, 6/10 আমরা লিখতেই পারি। 2 × 3 = 6, 2 × 5 = 10, তাহলে আমরা পাচ্ছি 3/5। এই যে অনুপাতে আছে, তাহলে তুমি ধরে নাও এখানে। তাহলে ধরি ভূমি সমান 3k আর অতিভুজ সমান 5k। ঠিক আছে, একটা 3k এটা 5k, যেখানে k টা not equal to 0। এরপর এখানে দেখো লম্বটা নাই, তাহলে লম্বটা আমাদের বার করতে হবে। সূত্র আমরা কি জানি, আমি আবার লিখছি, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে মান বসাও, একবার আমি বসে দিচ্ছি 5 × 5 = 25k²। লম্ব স্কোয়ার এটা আমরা বার করব লম্বটা, আর ভূমি স্কোয়ার 9k²।
তাহলে এখান থেকে যখন এই 9টা এ পাশে আসবে মাইনাস হয়ে আসবে না, 25 থেকে 9 বাদ দাও 16 কে স্কোয়ার, ডান দিকে আছে লম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে লম্ব সমান তুমি কত পাবে, রুট ওভার যখন করবে তাহলে 16√4 কে স্কোয়ারের রুট কে, লম্ব সমান তুমি পেয়ে গেলে 4k। ছবিটা আঁকতে হবে, না আঁকলেও চলে। দেখো এটা যদি থিটা হয়, এটা এ, এটা বি, এটা সি, লম্ব 4k, এটা 4k, অতিভুজ 5k, আর এইটা 3k। দেখে দেখে তুমি মানটা বসাও বাম পক্ষে, তাহলেই প্রমাণ চলে আসবে। তাহলে বাম পক্ষ, বা না লিখলেও চলে বাম পক্ষ, শুধু এইটা লিখে প্রমাণটা তুমি বলে দাও। তাহলে 5 গুণিত, আচ্ছা সাইন থিটা মানে কি জানি, তুমি একটা কাজ করো, আগে থেকে সাইন থিটাটা বার করে নাও। সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, 4k বাই 5k, বা কেউ চাইলে এখানেও করতে পারো, কে আর কে কেটে দাও, 4/5। ট্যান থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি, লম্ব কত 4k আর ভূমি কত 3k, মানে আমরা পাচ্ছি 4/3। সাইন থিটা আর ট্যান থিটা আমরা পেয়ে গেছি, এখানটা আমরা বসাবো 4/5, 3 গুণিত 4/3, 5 আর 5 কাটো, 3 আর 3 কাটো, তো 4 - 4 কত হয়, এসছে ডান পক্ষে, এটাই ছিল দেখো, তাহলেই প্রমাণিত বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের 6-এর দাগ। নেক্সট চলে যাচ্ছে আমরা 7-এর দাগে। দেখো 7-এর দাগের যে অঙ্কটা আমাদের বলেছে, cot a সমান বলে দেওয়া আছে 4/7.5, এইটা আমাদের বলে দেওয়া আছে। কি চাইছে, তাহলে cos a আর cosec a, cos a তার সঙ্গে cosec a, এইগুলোর মান চাইছে। তারপর দেখাতে বলেছে 1 প্লাস cot স্কোয়ার a সমান হয়ে যাবে cosec স্কোয়ার a, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। চলো এক এক করে আমরা অঙ্কগুলো করি। cot মানে আমরা কি জানি বলতো, cot মানে দেখো cotটা হচ্ছে tan এর ঠিক অনন্য, tan ছিল কি লম্ব বাই ভূমি, তাহলে এইটা হয়ে যাবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। শুধু প্রথম যে 3টা আমি বলেছি সাইন কস ট্যান, সেগুলোকে তুমি মনে মনে ভাবো, তাহলেই এগুলো হয়ে যাবে, এগুলো মনে রাখার কোনো দরকারই নাই। আচ্ছা এই দশমিকটাকে যখন তুমি তুলবে, একটার পর দশমিক আছে, উপরে 10 করে দাও আর নিচে এইটা কাটাকুটি করে দাও, 5 2 10, 5 15 75, আর দেখো কিছু কাটছে নি, তাহলে আমরা পাচ্ছি 4 দুগুণে 8/15। এরপর এটাকে আমরা ধরবো, ভূমি আর লম্ব এই দুটাকে তুমি ধরে নাও। একই টাইপের অঙ্ক আমি দেখো করে করে যাচ্ছি। ভূমি সমান 8k আর লম্ব সমান 15k, যেখানে কেটা নট ইকুয়াল টু 0। এরপর এখান থেকে তুমি বার করো অতিভুজটা, তাহলে ওই সূত্র, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে মানটা বসাও, লম্ব 15-এর সঙ্গে 15 গুণ করো, 15 15 225, আর ভূমি 8-এর সঙ্গে 8 গুণ করো 64, এইটা। এরপর দেখো এই দুটা যখন আমরা যোগ করব, 5 আর 4 যোগ করলে 9, 6 2 8 আর 2 তার সঙ্গে কে স্কোয়ার, তাহলে অতিভুজ সমান কত হবে, অতিভুজ সমান রুট ওভার হয়ে যাবে 289 কে স্কোয়ার। তাহলে এই 289 রুট কত হবে, তুমি যখন
17কে 17 দিয়ে গুণ করবে, দেখো অথবা তুমি সাইডে বর্গমূল করো তাহলেও হয়ে যাবে। 7 7 49 9, হাতে থাকবে 4, 7 একে 7 আর 4 11 আর 17, 9 8 2, দেখতে পেয়েছো? তাহলে 17 কে হয়ে যাবে। অতিভুজ জানি, লম্ব জানি, ভূমি জানি, ছবিটা আর আমি আঁকছি নি। এরপর আমরা কি বার করব, কস আর কোসেক। তাহলে প্রথমে আমি বার করছি কস। কস এ সমান, কস মানে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। আমি লিখছি দরকার হয় আরেকবার, ভূমি বাই অতিভুজ। ভূমি কত, 8k, আর অতিভুজ 17k, কে আর কে কেটে গেল, 8/17। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেছি। এরপর আমরা বার করছি কোসেক এ। কোসেক দেখো কার অনন্যক, সাইনের অনন্যক হচ্ছে কোসেক। সাইনটা কি ছিল, লম্ব বাই অতিভুজ ছিল, তাহলে এখানে হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। অতিভুজটা কত, 17k, লম্ব 15k, তাহলে 17k তার নিচে 15k, কে আর কে কেটে দাও, তুমি পাবে 17/15। হয়ে গেল, কস আর কোসেক আমরা পেয়ে গেছি। এই যে কট আছে দেখতে পেয়েছো এখানে প্রমাণ করার জন্য, তাহলে কটটা আমি আগে থেকে বার করছি। কট এ, কট মানে আমরা কি জানি, ট্যানের ঠিক উল্টোটা। লম্ব বাই ভূমি ট্যান হয়, তার ঠিক উল্টো ভূমি বাই লম্ব। ভূমি কত, 8k আর লম্ব 15k, তাহলে 8k বাই এইটা, কে আর কে কেটে দাও, তুমি পাবে 8/15। এরপর যেটা আমাদের চাইছিল 1 প্লাস কট স্কোয়ার এ কত হচ্ছে দেখো, কট স্কোয়ার এ মানে 8/15 তার হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস 64/15 কত হয়, 225। যখন তুমি লসাউ করবে এটার সঙ্গে এটা গুণ হবে, 225 তার সঙ্গে 64 যোগ করে দাও, তুমি পাবে 289, আর নিচে হয়ে যাবে 225। তাহলে এই লসাগুলো করে দেখানোর দরকার নাই, তুমি একবার শর্টকাটে করবে, যখন প্লাস থাকবে এই দুটো যোগ করে দাও, উপরে লিখো আর নিচে যা আছে লিখে দাও। এইটা আমরা পেয়েছি। আচ্ছা কোসেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ সমান কত হবে, 17/15 তার হোল স্কোয়ার, 17 17 এই যে 289 আর 15 15 225 এসছে সমান। তাহলে আমরা বলতে পারবো অতএব এইটা সমান এইটা, প্রমাণিত। ঠিক আছে, আর এখানে দেখো এই যে কে আমরা লিখছি নট ইকুয়াল টু 0, এইটা সবসময় 0 থেকে বড় হবে। ঠিক আছে, কারণ এখানে তো কখনো নেগেটিভ আসবে না। তুমি যদি বলো কে এর মান -1 ধরবো, তাহলে ভূমি কি আর মাইনাস হয়ে যাবে, আর লম্ব কি মাইনাস হয়ে যাবে, তাহলে ওই জন্য কেটা সবসময় 0 থেকে বড় হবে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। চলো তুমি চাইলে এখানে কে গ্রেটার দ্যান 0 লিখতেই পারো। নেক্সট আমরা চলে যাচ্ছি 8 দাগে। দেখো 8 দাগের যে অঙ্কটা বলেছে যে সাইন সি সমান 2/3, কি চাইছে, কস সি তার সঙ্গে কোসেক সি, এই দুটার গুণফল কত হবে সেটা আমাদের চাইছে। তাহলে কিছুই নয়, কস আর কোসেক আমরা আগে থেকে বার করবো, দিয়ে এখানটা বসিয়ে দেবো, তাহলেই চলে আসবে। এই যে সাইন মানে আমরা কি জানি, লম্ব বাই অতি, সাইন মানে লম্ব বাই অতিভুজ হয়। তাহলে তুমি এখানে ধরে নাও লম্ব সমান 2k আর অতিভুজ সমান 3k, যেখানে কেটা আমি এখানে কেটা গ্রেটার দ্যান 0 লিখছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বার করব কি ভূমিটা, কারণ এখানে দেখো ভূমি নাই, ভূমি আমাদের কিন্তু কস বার করার জন্য কাজে লাগবে।
সূত্র কি হয়, এই সূত্রটা তুমি বারবার নাও লিখতে পারো, আমি শুধুমাত্র যাতে মনে থাকে তার জন্য লিখছি, তুমি একবারে এখানে লিখতে পারো। তাহলে অতিভুজ স্কোয়ার 9k স্কোয়ার, লম্ব স্কোয়ার মানে 4k স্কোয়ার হবে, 2k হোল স্কোয়ার। আর এইটা যা আছে এটা তোমরা বার করব, এইটাকে যখন তুমি এ পাশে আনবে মাইনাস হয়ে যাবে, 9 থেকে 4 বাদ দাও তুমি পাবে 5। ডান দিকে আছে ভূমি, এটা স্কোয়ার হবে, ভূমি স্কোয়ার। তাহলে বা ভূমি সমান কত হবে, রুট ওভার হয়ে যাবে এই 5k স্কোয়ারের রুট ওভার 5k, এইটা হয়ে যাবে। cos c, দেখো cos c মানে কি, cos মানে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। cos মানে কি হয়, ভূমি বাই অতিভুজ। ভূমি এটা রুট ওভার 5k, আর অতিভুজ কত, এই যে 3k, k আর k কেটে দাও, রুট ওভার 5 তার নিচে এইটা। কোসেক c, কোসেক মানে দেখো সাইনের ঠিক অনন্যক, সাইনটা কি হয়, লম্ব বাই অতিভুজ, এটা হয়ে যাবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অতিভুজটা কত, অতিভুজ আমরা পেয়েছি দেখো এই যে 3k, আর লম্ব কত 2k, তাহলে 3k বাই 2k মানেই 3/2, k আর k কেটে দাও, এইটা কি চাইছে আমাদের, এই দুটার গুণফল। তাহলে অতএব cos c গুণিত cosec c, cos c এর মান আমি বসে দিচ্ছি, আর cosec c 3 আর 3 কেটে গেল, থাকবে কত, এটাই হচ্ছে আমাদের উত্তর, রুট ওভার 5/2। বলো কি আছে অঙ্কে। নেক্সট চলে যাচ্ছে আমরা 9 এর দাগে। দেখো 9 এর দাগের অঙ্ক যেগুলো আছে সত্য না মিথ্যা আমাদের চাইছে। এই অঙ্কগুলো করার আগে কয়েকটা জিনিস আমি তোমাদের একটু বলে দিই। এই যে সমকোণী ত্রিভুজটা আমরা এঁকেছি, এটা এ, এটা বি, এটা সি, এইটা যদি লম্ব হয়, এটা ভূমি, আর এটা অতিভুজ, ঠিক আছে, এই কোণটা যদি থিটা হয়। এখানে যেগুলো বলছি একটু লিখে রাখবে, হ্যাঁ, এগুলো তোমাদের কাজে লাগবে। সাইন থিটা আর কস থিটা, এইগুলোর মান কখনোই একের বড় হবে না। তাহলে কি হবে, একের সমান বা ছোট হতে পারে, ঠিক আছে, যেটা বলছি একটু খাতায় নোট করে রাখবে। সাইন থিটা আর কস থিটার মান কখনোই একের বড় হবে না। এইগুলোর যে অনন্যক, সাইনের অনন্যক কি হয়, কোসেক হয়, আর কসের অনন্যক হয়ে যায় সেক। তাহলে এইটারও ঠিক উল্টাটা হবে, গ্রেটার দেন 1 হবে। তো এই দুটার মান যদি কখনোই একের বড় না হয়, তাহলে এই দুটাকে আমরা কি বলবো, কখনোই একের ছোট হবে না, একের সঙ্গে সমান অথবা তার থেকে বড় হবে যে মানগুলো আমরা পাবো, ঠিক আছে। আর কি রইল, ট্যান আর কট, ট্যান থিটা আর কট থিটা, এই দুটার যে কোনো মান হতে পারে। তাহলে এই তিনটা আমি আবার বলে দিচ্ছি, সাইন থিটা আর কস থিটার মান কখনোই একের বড় হবে না, কোসেক থিটা আর সেক থিটার মান কখনোই একের ছোট হবে না, ট্যান আর কট থিটার যে কোনো মান হতে পারে, ঠিক আছে। চলো এরপর দেখো 9 এর দাগের যে অঙ্কগুলো আছে নিজেরাই করতে পারবে। বলেছে ট্যান থিটার মান সর্বদা 1 অপেক্ষা বড়, এটা কি সত্য? ট্যান থিটার মান আমি বলেছি যে কোনো মান হতে পারে, একের বড়ও হতে পারে, একের ছোটও হতে পারে। তাহলে যেটা বলে দেওয়া আছে এইটা মিথ্যা। ব্যাখ্যাটা ভালো করে বুঝবে, ট্যান থিটার মান সর্বদা 1 অপেক্ষা বড় বলে দেওয়া আছে, সেটা ছোটও হতে পারে বড়ও হতে পারে, আমরা বলতে পারবো না যে 1 অপেক্ষায় বড় হবে, ওই জন্য এটা মিথ্যা। 2 এরটা
কি বলেছে, কটের মান সর্বদা 1 অপেক্ষা ছোট। এই যে আমি বলে এসেছি tan আর কটের যে কোনো মান হতে পারে, তাহলে এইটাও আমরা বলতে পারবো না যে সর্বদা 1 অপেক্ষা ছোট হবে, তাহলে এইটাও হয়ে যাবে মিথ্যা। ক্লিয়ার? নেক্সট 3 শুধু ব্যাখ্যাগুলো ভালো করে দেখো। বলেছে একটি কোণ থিটার জন্য sin থিটা সমান 4/3, এইটা হতে পারে। আচ্ছা, sin থিটা মানে আমরা কি জানি? sin থিটা মানে আমরা জানি, দেখো লম্ব তার নিচে হয় অতিভুজ, মানে লম্ব বাই অতিভুজ সমান 4/3। এইটা কি কখনো হতে পারে? অতিভুজটা ছোট, লম্বটা বড়। আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের সব থেকে বড় যেটা বাহু সেটা হচ্ছে এই অতিভুজটা, মানে অতিভুজটা সব থেকে বড় বাহু। তাহলে এখানে দেখো অতিভুজটা ছোট, এটা হতে পারে? তাহলে এইটা মিথ্যা। ঠিক আছে, এইটা যদি 4টা নিচে থাকতো 3টা উপরে থাকতো তখন আমরা বলতে পারতাম সত্য। তাহলে কি জন্য মিথ্যা বুঝতে পেরেছো? ব্যাখ্যাটা তুমি কি বলবে? যেহেতু অতিভুজটা লম্ব থেকে কখনো ছোট হতে পারে না, ঠিক আছে, তার জন্য মিথ্যা। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 4 দাগে। বলেছে একটি কোণ আলফার জন্য sec আলফা সমান 12/5, এইটা হতে পারে। আচ্ছা, sec মানে আমরা কি জানি? cos মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে sec মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। দেখো অতিভুজটা বড়, ভূমিটা ছোট আছে, এইটা হতেই পারে, কোনো অসুবিধা নেই। অতিভুজটা বড়, পেয়েছো দেখতে, অতিভুজ বড় হতেই হবে, ওই জন্য এইটা আমরা বলবো সত্য, মানে এটা ঠিকই আছে। ঠিক আছে, অতিভুজটা যেহেতু ভূমির থেকে বড় আছে মানে এটা ঠিক আছে। 5 একটি কোণ বিটার জন্য, এটা হচ্ছে বিটার সাইন, বিটার জন্য কোসেক বিটা সমান 5/13, এইটা হতে পারে বলে দেওয়া আছে। কোসেক সাইনের অনন্যক হয়, তাহলে কোসেককে আমরা কি লিখতে পারি? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব সমান 5/13, এটা হতে পারে? অতিভুজটা ছোট, লম্বটা বড় হয়ে গেছে, দেখতে পেয়েছো? তাহলে এইটাও মিথ্যা। ব্যাখ্যাটা কি বলবে? যেহেতু অতিভুজ লম্ব অপেক্ষা ছোট হতে পারে না, অতিভুজ লম্ব অপেক্ষা ছোট হতে পারে না, তাই এটা মিথ্যা। 6 কি বলেছে? একটি কোণ থিটার জন্য cos থিটা সমান 3/5 হতে পারে। আচ্ছা, cos মানে আমরা কি জানি? cos মানেই আমরা জানি ভূমি বাই অতি, তাহলে 3/5। অতিভুজটা দেখো বড় আছে, কোনো অসুবিধা নাই, অতিভুজ বড় থাকতেই হবে। এইটা যদি উল্টাটা থাকতো তখন কিন্তু হতো না, তাহলে এটা হতেই পারে, ওই জন্য এটা সত্য। ঠিক আছে, অতিভুজ সবসময় বড় হবে, কারণ অতিভুজটা আমরা জানি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সব থেকে বড় বাহু। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক। ঠিক আছে, তাহলে 23.1 আমি কমপ্লিট করে দিয়েছি। যেগুলো আমি করালাম তোমরা একবার নিজেরা খাতায় চেষ্টা করো, নিজেরা প্র্যাকটিস করো, দেখবে এর পরের যখন আমরা অঙ্কগুলো করাবো কতটা সহজ লাগবে। এগুলো তুমি যদি শুধু ভিডিও দেখেই ভাবো আমার হয়ে যাবে, তাহলে কিন্তু পরে ভুলে যাবে। আগে একবার নিজেরা প্র্যাকটিস করো। আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, এইটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এইটার উত্তর কত হবে। sin থিটা সমান 3/5, এইটা বলে দেওয়া আছে। sin থিটা সমান 3/5, তাহলে তুমি আমাকে বলবে sec থিটা আর cot থিটার মানটা কত হবে। ঠিক আছে, তাহলে sin থিটা সমান যদি 3/5 হয়, sec থিটা আর cot থিটার মান কত হবে আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, চলো নেক্সট পার্টে আমরা শুরু করব 23.2 এর যে অঙ্কগুলো আছে। আর ক্লাসগুলো পরপর যে ক্লাসগুলো আমি করব
কেউ কিন্তু মিস করবে না। তাহলে একটা ক্লাস যদি তোমরা মিস করে যাও, পরে যে অঙ্কগুলো আমরা করব আর কিন্তু কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, তাই প্রত্যেকটা ক্লাস তোমরা দেখতে থাকো, দেখবে ত্রিকোণমিতি তোমাদের জলের মতো হয়ে যাবে। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।